পঞ্চায়েত ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর। 1 এপ্রিল থেকে বন্ধ হচ্ছে ম্যানুয়াল কাজ। 1 এপ্রিল থেকে রাজ্য সরকারের নির্দেশে সমস্ত কাজ ডিজিটালভাবে পরিচালিত হবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত তথ্য এবং কার্যক্রম এবার থেকে নতুন পোর্টালে আপলোড করতে হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য রাজস্ব ফাঁকি রোধ ও প্রশাসনিক কাজের স্বচ্ছতা নিশ্চিত করা। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সফটওয়্যার বিশেষজ্ঞ অভিজিৎ দাস জানিয়েছেন, সিস্টেম ফর জেলা পরিষদ অ্যান্ড পঞ্চায়েত সমিতি এখন দুটোকে মার্চ করে একটা ইউনিফাইড অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি হলো, সেটার নাম সহজ সরল। এতে প্রথম যেটা সুবিধা যেটা হবে কি, পিআরআই বডিজের ইন্টারনাল যে ট্রান্সফারগুলো অ্যালটমেন্ট যেগুলো হয়, মানে যদি কোনো জেলা পরিষদ যদি কোনো পঞ্চায়েত সমিতিকে টাকা পাঠায়, আগে কী হতো, জেলা পরিষদ একটা পেমেন্ট এন্ট্রি করতো, যে পঞ্চায়েত সমিতি টাকাটা পেলেন তাকে একটা রিসিভ এন্ট্রি করতে হতো। এখন আর সেটা করতে হবে না, জেলা পরিষদ টাকাটা পাবেন, এক্সপেন্ডিচার হয়ে গেল, পঞ্চায়েত সমিতির ক্যাশবুকে অটোমেটিক্যালি রিফ্লেকশন হবে অ্যাজ এ রিসিপ্ট ফ্রম জেলা পরিষদ। এটার অ্যাডভান্টেজ। নতুন এই পোর্টালের মাধ্যমে প্রকল্প রূপায়ণ, টেন্ডার আহ্বান, আর্থিক লেনদেন সহ সমস্ত কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন হবে। এমনকি গ্রাম সভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তও আপলোড করতে হবে এই অনলাইন পোর্টালের মাধ্যমেই, যাতে প্রশাসনের প্রত্যেকটি স্তরে স্বচ্ছতা বজায় থাকে। ইতিমধ্যেই জলপাইগুড়ির রানীনগর প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য পঞ্চায়েত দফতরের সফটওয়্যার বিশেষজ্ঞরা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে আমাদের পাড়া বৈঠকে যা পঞ্চায়েত সমিতির প্ল্যান ওয়াইজ যা কাজ হবে, মানে সেটা পাড়া বৈঠকে বাজেটে নির্ধারিত হয়ে যাবে। তারপর অ্যাক্টিভিটি অনুযায়ী আমাদের অ্যাক্টিভিটি ধরা হবে, কাজ ধরা হবে, এবং সেই অনুযায়ী আমাদের পরে পেমেন্টটাও হবে। হ্যাঁ, হ্যাঁ, অফলাইনে হতো, সেটা এখন সবটাই অনলাইনে হবে, যাতে তারা সহজেই নতুন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারেন। যদিও ম্যানুয়াল পদ্ধতি থেকে অনলাইন পদ্ধতিতে যেতে শুরুতে কিছুটা অসুবিধে হবে ঠিকই, তবে একবার সঠিকভাবে কাজে লেগে গেলে পঞ্চায়েত স্তরের প্রশাসনিক কাজ আরও গতিশীল এবং সহজ হবে বলেই মনে করা হচ্ছে। বা জেলা পরিষদের গেস্ট হাউস আছে, যেখান থেকে কিছু রেভিনিউ আর্ন হয়, যেই মুহূর্তে কোনো সিটিজেন ওখানে কোনো বুকিং করবেন, সে ফর এক্সাম্পল হয়তো একটা কোনো গেস্ট হাউস উনি বুকিং করলেন, যেই মুহূর্তে পেমেন্ট করলেন তার একটা কালেকশন এন্ট্রি রেসপেক্টিভ পিআরআই বডিজের অ্যাকাউন্টে রিফ্লেকশন অটোমেটিক্যালি হয়ে যাবে, সেটা কিছু করতে হবে না। থার্ড হচ্ছে যে আগে কি ছিল, এই যে বিভিন্ন রকম যে ফান্ড বা স্কিম চলে, তার জন্য কিছু মনিটরিং করতে হয়। জেলা পরিষদ ব্লককে মনিটরিং করে বা জিপিকে মনিটরিং করে, পঞ্চায়েত সমিতি জিপিকে মনিটরিং করেন, তাদের কাছে রিপোর্ট চাইতে হতো। এখন তাদেরকে চাইতে হবে না, পঞ্চায়েত সমিতি নিজে দেখতে পাবে তার আন্ডারে যে জিপিগুলো আছে তাদের কোন স্কিমে কী স্ট্যাটাস, কী ব্যালেন্স, কী প্রোগ্রেস। সিমিলারলি জেলা পরিষদ দেখতে পাবে তার জেলাতে কী স্ট্যাটাস, একইভাবে স্টেট দেখতে পাবে ওভারঅল স্টেটের কী চিত্রটা আছে। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পঞ্চায়েতের কোনো কার্যক্রম যদি নির্ধারিত পোর্টালে আপলোড না করা হয় তাহলে তা কঠোর নজরদারিতে রাখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে আর্থিক অনিয়ম থেকে শুরু করে কর ফাঁকির পথ কার্যত বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকারের এই উদ্যোগ পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার নতুন দিগন্ত খুলে দেবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।